আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, সামনে দেখি গরুর হাট পড়লো, তাই গরুর হাটটাও ঘুরে গেলাম এবং আপনাদের দেখাতে নিয়ে আসলাম গরুর হাট। সারি সারি সাদা গরু বাঁধা, দেখতে কিন্তু ভালো লাগে। দেখেন, এক সিরিয়ালেই সাদা গরু বাঁধা। এই যে এখানেও একটা সাদা গরু আছে। সব গরু থেকে সাদা গরুটাই কিন্তু ফুটে উঠেছে। বৃষ্টির দিন তো মানুষের ভোগান্তি, বিশেষ করে যারা গরু ব্যবসায়ী। এত বৃষ্টি হচ্ছে যে তারা গরু রাখা বা তাদের থাকা খুব কষ্টকর হয়ে গেছে। কারণ হাটে ঘুরে এটাই বুঝতে পারলাম, দেখেন এই গরুটা কত বড়, বিশাল বড় গরু এটা। আরেকটা গরু, এইরকম বেশ গরু এবার কিন্তু মোটামুটি বেশ বড় বড় গরু উঠেছে হাটে। এটা একটা মহিষ, লাল কালারের। চলে আসলাম বাসায়। এই মেয়েটা দেখতেছেন না, ওর নাম হচ্ছে মুস্কান। খুবই একটা মিষ্টি মেয়ে, আমাদের পাশেই থাকে। আমরা পাশাপাশি এক বিল্ডিংয়েই বসবাস করি। সেই সুবাদেই তার সাথে আমাদের পরিচয়। তবে মেয়েটা খুবই ভালো, খুবই মিষ্টি। আমাকে দেখে দাঁড়াই গেছে, বলতেছে আমিও দাঁড়াই আপু একটু। হ্যাঁ দাঁড়াও, আসো একসাথেই খাওয়াই। তো এই ছাগলের পাতা এনে খাওয়ানো শুরু করতেছে। আর দেখেন গরুরে খাওয়ানোর জন্য ওই কি অবস্থাটা করতেছে, ওই এত ভয় পাইতেছে। শেষে আমার ভাইয়ের বউ গেছে দেখেন, আর ওই ব্যাঙের মতো লাফাইতেছে। সিনটা কিন্তু আমি কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি রাখলাম। আয়দে বাবা বলে রাখো রাখো, মুস্কানে ব্যাঙের লাভ দেখি। এই দেখেন ওই আবার এখন গরু কাছে গেছে, অথচ আমার ভাতিজা দেখেন গরুরে কীভাবে ধরতেছে, আর ওই কি যে ভয় পাইতেছে। এই গলির ভিতরে কিন্তু আরও গরু আছে। কালকেও দেখেছিলাম না, আজকে অনেকগুলো গরু আসছে। এই যে একটা গরু, এটা আমাদের বিল্ডিংয়ে আনছে, খুব সুন্দর গরু। পাশে আরেকটা গরু আনছে, সেটাও দেখতেছি। মোটামুটি বিকেলবেলা হলে, মানে সন্ধ্যার পর হলেই, মানে বিকাল থেকে প্রস্তুতি নেই যে নিচে যাব, আয়াতে সব খাবার টাবার রেডি করি। কারণ নিচে নামেই অনেকক্ষণ সময় এখানে ব্যয় করি। পুরাটা গলি, পুরাটা বাড়ি হাঁটি, এই বাড়ি ও বাড়ি করতেছি। এর গরু দেখি, এর গরু দেখি, সবার জিজ্ঞাসা করি দাম কত, দাম কত। এই যে দেখেন আরেকটা গরু, খুব সুন্দর গরু এটা। এই যে একটা ছাগল, এই ছাগলটা আমাদের ছাগলের খুঁজতেছে, আমাদের ইয়েতে ঢুকে যায় গ্যারেজের ভিতরে। ওই দেখেন আমাদের গ্যারেজে ঢুকে গেছে, কারণ ওখানে আরেকটা ছাগল আছে। ছাগলের দুস্তি আর গরুর দুস্তি। এই যে ছাগল, আমার ভাতিজা এই ছাগলটারে ওই খাটে উঠাবে, তাই সাজান আঙ্কেল সাথে আরেক ভাই আছে, সে ওই ছাগলের ধরে বসে আছে। আর আমার ভাতিজা ওই ছাগলটাই খাটের মধ্যে উঠাবে। এই যে এই পাশে কিন্তু আরেকটা গরু আছে। একে একে করে সবগুলো গরুই দেখতেছি। বেশ ভালোই সময় কাটাচ্ছি দুদিন। এই যে এটা কিন্তু আরেকটা গরু, আমার পাশের বিল্ডিংয়ে দেখে আসলাম। এখন আবার সোজা যাচ্ছি মেইন রোডের দিকে, দেখি আরও কয়েকটা গরু কি বাড়ছে নাকি আজকে দেখার জন্য। সাথে তো আমার ভাইয়ের বউ আছে, আয়াত আছে। এই যে এই গরুটা খুবই সুন্দর। গরুটার দামও প্রায় খুবই সুন্দর, 2 লাখের উপরে এই গরুটা।
যাক, গরু দেখতে ভালো লাগে। আয়াতের ঘোরা হচ্ছে, আমারও ঘোরা হচ্ছে এই গরুর উপলক্ষে, এই ঈদের উপলক্ষে। এই যে মুস্কানের সাথে আবার দেখা, এই যে মুস্কান দুষ্টামি করতেছে। মুস্কানের বাইরে থেকে আসতেছিল, কারণ ওই যে আমি বললাম না, গরু দেখতে 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 একদম মেন রোডে চলে আসছি। এখন আমি আবার বাসার দিকে যেতেছি। মুস্কানের সাথে কথা বলতেছিলাম। ভালোই হলো সবার সাথে দেখা হয়ে। ওই ভাইটার সাথে কথা বলতে ছোট্ট, ওর সাথে আমি একটু কথা বললাম। ওর নাম হয়েছে ফাহিম। ওই ছোটো থেকে এইখানে বড় হয়েছে, এখানে আসছিল দেখা করার জন্য। হয়তো ওদের ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল। আপু তুমি কেমন আছো? চলে আসলাম গ্যারেজের ভিতরে। এই যে গরু, সে আরাম করে শুয়ে আছে। এই দেখেন সাদা আঙ্কেল কী করে গরু নিয়ে। গরু দুষ্টামি দেখে হাসি পায়। এই যে গরু, তবে গরু দুইটা এত শান্ত শিষ্ট বলার মতন না, খুবই শান্ত। ওদেরকে ধরতেছি ছুঁতেছি, ওরা কিছুই বলে না। মনে হইতেছে যে ওরা আমাদের হাতেই বড় হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। ওই যে বলে না, গরুর সুঠাম দেহের অধিকারী, এই গরু হচ্ছে সেইটা। লম্বা চূড়া পাশাত, সুঠাম দেহের অধিকারী। ভালো একজন বলেছিল কথাটা, গরু দেখলে কথাটা মনে পড়ে গেল। আয়াতিরে নিয়ে আবার ছুটলাম আরেক বাসায় গরু দেখার জন্য, কারণ আয়াতও দেখাচ্ছি, আমি নিজেও দেখতেছি। এই যে আয়াত শোনো, জানো ওর বাবা কুলে করে নিয়ে রেখেছে, কিন্তু কুলে নামাবে না ওর বাবা ইচ্ছা করে। কারণ ওই যে বৃষ্টি পড়তেছে টুপুর টুপুর, আর জুতা দিয়ে হাঁটে, আবার ওই জুতা দিয়ে আয়াতের বাবা কুলে ওঠে। এই জন্য আয়াতের বাবা বলে গিয়ে ওরে কুলে নিলে আমার কাপড় নষ্ট হয়ে যায়, এই জন্য কুলে থেকে ওরে নামাবেই না, এইভাবেই ওরে রাখবে। এখন একটু মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোডে বলতে পাশের একটা বাড়িতে, একটা রাস্তার সাইডে। উনি আবার ঘাস খাওয়াইতেছে। ওনার সাথে একটু কথা হলো, আদে কথা জিজ্ঞাসা করলো, এটা কি তোমার মেয়ে নাকি? সেই সেই কিন্তু একটা স্কুল চালায়, সে একটা স্কুলে হেডমাস্টার বলতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখে অনেক ধন্যবাদ।